হ্যালো গ্রিন ক্রিপ্টোবাস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের মাঝে বিটিসি আপডেট নিয়ে চলে আসলাম। অনেকে বিটিসির আপডেট জানতে চাচ্ছেন, অনেকে জানতে চাচ্ছেন যে ভাই বিটিসি আর কত ডাউন দিবে ভাই, আমরা তো লস করতে খাইতে 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 আমাদের অবস্থা শেষ ভাই। আর কত, অনেকে মেসেজ দিতেছেন যে ভাই 50% ডাউনে আছে, অনেকে মেসেজ দিতেছেন 70% ডাউনে আছে, ভাই এটা কি রিকভার হবে? তো আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, কতদিন আগে, 2 সপ্তাহ আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ওইখানে বিটিসি আপডেট দিয়ে দিয়েছিলাম। তো ওইখানে আপনাদেরকে এমনিতে আমি বলে দিয়েছিলাম যে বিটিসি মোটামুটি অল সিজনটা আমরা এই মাসের শেষের দিকের থেকে শুরু হইতে পারে, নয়তো বা এই মার্চের মাঝামাঝি বা মার্চের দিকে শুরু হতে পারে। তো এই মাসের শেষের দিকে বর্তমানে আমরা চলে আসছি। আমরা যে জিনিসটা দেখতে চাইছিলাম সেটা হলো যে একটু যাতে ডাউন দিয়ে দেয়, ডাউন দিয়ে দিলে আমাদের যে এই আমাদের জন্য সুবিধা হয়ে যায়। আমি কিছুদিন আগে আমাদের বিআইপি গ্রুপে আপনাদেরকে এই আপডেটটা দিয়ে দিয়েছিলাম যে বিটিসি সিএমএ গ্যাপ আমাদের এইখানের মধ্যে আমরা দেখাই দিয়েছিলাম। সেটা হলো যে এই নভেম্বরের 12 তারিখে, সেটা হলো যে বলে দিয়েছিলাম যে এইখানে ভয়েসে সম্পূর্ণভাবে বলে দিয়েছিলাম যে বিটিসি এখানে আসবে, এই গ্যাপটা পূরণ করতে আসবে। তো এরপর ওইখানে না আসে বিটিসি উপরের দিকে চলে গেছে। আমরা একটু এই ইএমএ গ্যাপের মধ্যে যদি একটু যাই তাহলে দেখব, এই যে এখানে যদি আমরা আসি তাহলে এই যে এখানে দেখেন সিএমএ গ্যাপের মধ্যে যে গ্যাপটা তৈরি করছিলাম এখানে, এটা 80,000 থেকে 77,000-এর কাছাকাছি বা এই লেভেলটাতে বিটিসি আসতে পারে। এটা যখন এই 90-এর দিকে এখানে ছিল তখন বলে দিয়েছিলাম, কিন্তু মার্কেট ওইখানে এই গ্যাপটা পূরণ করতে আর আসে নাই, না আসে মার্কেট উপরে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এভাবে করছে। এর জন্য দেখা যায় আর এটা নিয়ে তেমন একটা কথা বলা হয় নাই। তো আজকে আবার বলতেছি, যেহেতু মার্কেট ডাউন দিয়ে দিছে, তবে একটা ভালো দিক হলো যে এখন বিটিসি দেখা যায় 90-এর থেকে এই যে 83-কে এখানে 82-এর মধ্যে নামলো, কিন্তু অলস কয়েনগুলো তেমন একটা বেশি দাম দেয় না, মানে এই কালকের কথা বলতেছি। তো ওই হিসাবে এখন যদি আমাদের এখানে এই লেভেলটাতে আসে, আমাদের অলস কয়েনগুলো তেমন একটা বেশি দাম দিবে না, কারণ এর সাথে সাথে বিটিসি ডমিনেন্সে দাম করে। তো এই সিএমএ যে গ্যাপটা আছে, এই গ্যাপটা পূরণ করার লাগেই এই বিটকয়েন নিচের দিকে আসতে পারে। আপনারা এই লেভেলটা একটু দেখে নেন, প্রায় ধরেন 80,000, 80,900 থেকে এই যে লেভেলটা দেখেন 77,000 প্লাস বা 88,000, এই লেভেলটাতে বিটকয়েন এখান থেকে এখানে নামতে পারে। তো নামলে অলস কয়েন আমরা হয়তো বা আরও 10% ডাউন দেখতে পারি। এরপরে কিন্তু আপনাদেরকে এখান থেকে কিন্তু মার্কেট রিকভার করে ফেলবে, আপনারা টেনশন নেওয়ার দরকার নাই। অল সিজন যেটা বলেছিলাম সেটা এই গ্যাপটা যখনই পূরণ করবে তখনই মনে করেন যে এখান থেকে বাউন্স ব্যাক করা শুরু করবে। সো কেউ টেনশন নেওয়ার দরকার নাই। আপনাদের এখান থেকে আমরা যদি একটু দেখি, এই যে এখান থেকে ধরেন যদি লেভেলটা আমরা চেক করি, এই যে এই লেভেলটা ধরেন আপনার 80,000-এর দিকে, এখান থেকে আর অল্প একটু ডাউন আসতে পারে। এখান থেকে রিটেস্ট করার জন্য এখানে 80-কে বা 78-কে 79-কে এই লেভেলটাতে আসতে পারে। তো এটা আর আহামরি কিছু না, এটা অল্প একটু ডাউন দেবে। এরপরে আবার নতুন করে ধরেন আপনার এই এই লেভেলটাতে আসবে, আসার পরে এইভাবে আসবে মার্কেট। আমি যেভাবে দেখাচ্ছি মার্কেট এইভাবেই যাবে। আপনারা এই নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করবে, তারপরে একটু ডাউন দিয়ে আরও উপরে চলে যাবে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে এমনটাই হবে ইনশাল্লাহ। তো অনেকেই এই জিনিসটা মাথায় রাখবেন যাতে আপনাদের প্যারা না হয়। আমরা অলস কয়েন, যত কয়েন আমাদের কিনে আছে সবগুলো বর্তমানে ওভারসোল্ড অবস্থায় আছে, যে সবগুলাই বর্তমানে ওভারসোল্ড অবস্থায় আছে। সো এখানে আপনি আমি সবাই লস করছি। অনেকে বলতেছেন যে ভাই আপনি সিগন্যাল দেন, সেটা প্রফিট হচ্ছে, আবার মার্কেট ডাউন দিলে প্রফিট হয় না, এটা কেন ভাই? তো আপনি যদি ব্যাপারটা দেখেন ভাই, এই যে একটু আগে যে ভিআইডিটি সিগন্যালটা দিয়েছিলাম, দেখেন খুব ভালো সাপোর্ট জোন থেকে সিগন্যালটা দেওয়া। তো এই সিগন্যাল থেকে এখন যদি বিটিসি ডাউন দেয়, এটা একটু ডাউন যাবে, এটা স্বাভাবিক, তবে ডাউন দিলেও সেটা রিকভার করে ফেলবে, কারণ এটার মোটামুটি পটেনশিয়াল আমরা জানি যে এটা যতবার এই লেভেলটাতে আসে এখান থেকে বাউন্স ব্যাক করা। সো বিটিসি এখানে থেকে এটারে, বিটিসি যদি স্টেবল হয় এটা এখান থেকে পাম্প করবে, আর যদি বিটিসি ডাউন দেয় সেক্ষেত্রে একটু ডাউন বা এখানে একটু শ্যাডো মেরে উপরে চলে যাবে। তারপর আমরা এই যে মুভ কয়েনটার কথা, এটা সিগন্যাল দিয়েছিলাম, যদি একটু আগে আমরা প্রফিটের 6% প্রফিট দিয়েছে সেটা বলে দিয়েছি। তো এটা কালকে দিয়েছি, দেখেন এখানে মোটামুটি এটা ব্রেক করলে এটা হিউজ পরিমাণ একটা পাম্প করবে। এখন কথা হলো যে কিছু সময় পাম্প করে না কেন? পাম্প না করার কারণ বিটিসি কন্টিনিউয়াসলি ডাউন দেওয়ার কারণেই। আপনারা যদি একটু হিসাব করে দেখেন, বিটিসি কন্টিনিউয়াসলি যদি একটু স্টেবল হয়, আমরা যখন বিয়ার মার্কেটে ছিলাম বিটিসি যখন 15K 20K 30K-তে ছিল, আমরা দেখেছিলাম হ্যাঁ বিটিসি কিছুদিন পাম্প করে, কিছুদিন ডাম্প করে, কিছুদিন খারাপ থাকে, কিছুদিন ভালো থাকে। কিন্তু আপনারা যদি এখন বর্তমানের হিসাবটা দেখেন ভাই, কন্টিনিউয়াসলি বিটিসি ডাউন দিয়ে গেছে, বহুদিন হয়ে গেছে বিটিসি ডাউন দিয়ে গেছে, অল্টস কয়েনগুলো বারবার ডাউনে পালাইছে।
এখন এই জিনিসটা যদি আপনি হিসাব করেন, আপনি হিসাব করলে আপনি নিজেই বুঝবেন যে এখানে আর আসলে আমাদের হাতেও কিছু করার নেই। এই যে দেখেন, এই যে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা কয়েন, এই যে দেখেন প্রত্যেকটা কয়েন দেখেন আপনার কই ছিল, এই যে 50-এর উপরে ছিল কয়েনটা, দেখেন বর্তমানে 17 চলতেছে। তারপর এই কয়েনটার হিসেব করেন $1 ছিল, এখন বর্তমানে অর্ধেক হয়ে গেছে। এরকম করে প্রত্যেকটা কয়েন, এই যে দেখেন বিটিসি কী পরিমাণে ডাউন দিতেছে। তো এখন বিটিসি ডাউন দিলে অল্টস কয়েনগুলো তেমন একটা পাম্প করবে না, বা এগুলো পাম্প করার জায়গা থাকে না। পাম্প করার জায়গা কখন থাকে, যখন আপনার বিটিসিটা স্টেবল হতে পারে তখন কয়েনগুলো পাম্প করার জায়গা থাকে, বা বিটিসি যদি একটু পাম্প মোডে থাকে বা একটু হালকা হালকা পাম্প করে। তো আপনি যদি দেখেন যে কন্টিনিউসলি যদি বিটিসি ডাউন দিতে থাকে, সেক্ষেত্রে আসলে কয়েনগুলো পাম্প করার সুযোগ থাকে না। আমরা সবাই আশা করতে পারি যে, আশা করি যে হ্যাঁ বিটিসি এখানে যেহেতু তো ডাউন দিচ্ছে, এখান থেকে একটু উপরের দিকে যাবে, কিন্তু সে জিনিসটা যায় না, বারবার এর জন্য আমরা লস করছি। এটা আসলে কপালের দোষ ছাড়া কিছু নাই। আর ডোনাল্ড ট্রাম্প যখন মার্কেটে আসছে, আমরা সবাই ভেবে নিয়েছি যে এখান থেকে মার্কেট উপরে চলে যাবে। ডোনাল্ড ট্রাম্প আসার সাথে সাথে আমরা যখন দেখছি যে বিটকয়েনের ইটিএফ যখন অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ হওয়ার সময় একটা মনে করেন যে পাম্প করছে, মানে অ্যাপ্রুভ হবে ওই সময় একটা পাম্প করছে, একটা হাইপের পরে পাম্প করার পরে কিছুদিন হালকা মনে করেন সামথিং কিছু ডে আপনার একটু ডাউনের দিকে আসেই, এরপরে 30K থেকে 35K থেকে লাস্টে তো 70K চলে আসে এক ঠেলা। 70K পরে এখন তো 100K উপরে চলে গেছে। তো এই যে ইটিএফ অ্যাপ্রুভের একটা হাইপের কারণে মার্কেট পাম্প করে ফেলছে, কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প আপনার হলো যে প্রেসিডেন্ট হয়েছে, এই একটা হাইপের কারণে মার্কেট কিন্তু একটু পাম্প করছে। যখন ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হয়ে গেছে, হওয়ার পরে দিয়ে সাথে সাথে মার্কেট একটু পাম্প করছে, কিন্তু মার্কেট একটু পাম্প করার পরে কী হয়েছে, মার্কেট আর স্টেবল হতে পারে না। মার্কেটে ডোনাল্ড ট্রাম্প নিজে একটা কয়েন নিয়ে আসছে, আপনারা জানেন ট্রাম্প কয়েন। সেই কয়েনটার বর্তমান অবস্থা আপনারা সবাই জানেন, আমি আর দেখালাম না সেটা কী পরিমাণে ডাউন দিয়েছে। তো এটাই আর কি, ডাউন দিছে, এমনকি প্রত্যেকটা কয়েন ডাউন দিয়ে দিছে ভাই। এখানে আসলে কেউ এক্সপেকটেশন করে নাই ভাই, আপনি লসে আছেন, আমি লসে আছি, বড় বড় যত ইনভেস্টর আছে সবাই লসে আছে। আপনি যদি আমাকেও ফলো না করে যদি অন্য অ্যাডমিনকেও ফলো করতেন, সেও লসে থাকতেন, আপনিও লসে থাকতেন, স্বাভাবিক। যারা যারা এখানে বহুত হোয়েলস আছে তারাও লসে আছে, এই স্বাভাবিক লসটা থাকবে, এখানে কিছু করার নাই। তবে যারা হোয়েলস আছে তাদের একটা জিনিস সুবিধা আছে, ধরুন তার কাছে মিলিয়ন মিলিয়ন ডলার আছে, তো ডলার থাকার কারণে তাদের একটা সুবিধা হয়। কারণ যে কয়েনগুলোতে আপনার মার্কেট ক্যাপ একটু কম, বাইন্যান্সে বহুত কয়েন আছে মার্কেট ক্যাপ কম, ধরেন 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 50 মিলিয়ন, এরকম না মার্কেট ক্যাপের বহুত কয়েন আছে। তো তার কাছে যদি মনে করেন সে যদি একটা কয়েনেই 10 মিলিয়ন, 20 মিলিয়ন ডলার দিয়ে যদি এন্ট্রি নেয়, ধরেন স্পটে সেই হলো যে $10 মিলিয়ন দিয়ে এন্ট্রি নিয়েছে। আপনাদেরকে একটা ব্যাপারটা বুঝাই, হোয়েলসরা কীভাবে তাদের ডলারগুলো রিকভার করতে পারে, বা তারা কীভাবে এই মার্কেট থেকে ভালো পরিমাণে প্রফিট করতে পারে। আপনার যখন হোয়েলসরা ধরেন তার স্পটের মধ্যে সে হলো যে কোনো একটা মার্কেট ক্যাপ আছে ধরেন 20 মিলিয়ন, সে ওইটাতে $10 মিলিয়ন দিয়ে যদি এন্ট্রি নেয়, তাহলে ওই কয়েনটা 50% পাম্প করে। ব্যাপারটা মাথায় রাখেন। আর যদি সে ওই সময় কি করে, ফিউচার ট্রেডে আসে, ফিউচার ট্রেডে এসে ওইখানে লং করে দেয়, 5x লং করে দেয়, তো তখন কি তার ওইখানে 50% প্রফিট হয়েছে। আর ফিউচার ট্রেডে কী হইতেছে, তার নগদে তার হলো যে এখানে আপনার 50-এ 5-5-25, মানে 250% তার ফিউচার ট্রেডে প্রফিট হয়ে যাচ্ছে। আপনারা ব্যাপারটা কিন্তু মাথায় রাখেন। তো এই কারণে দেখা যায় হোয়েলসরা তাদের লসটা রিকভার করতে পারে সহজে, যদিও লস হয়ে যায় কখনো। আর যখন আবার তারা ওই উপরে যখন মার্কেট তো 50% পাম্প করে ফেলছে, তখন তারা ফিউচার ট্রেডটা ক্লোজ করে দিয়ে ফিউচার ট্রেডের ওইখানের মধ্যে তারা শর্ট লাগায়, আর স্পট ট্রেডে তারা সেল করা শুরু করে দেয়। এই কারণে দেখা যায় মার্কেট ডাম্প দিয়ে দেয়, আর ডাম্পের কারণে তাদের কিন্তু উল্টো প্রফিট হচ্ছে, কারণ তারা ফিউচার ট্রেডে শর্ট লাগা রাখছে। তো এটাই আর কি, হোয়েলসদের এই সুযোগটা আছে, যার টাকা বেশি তার জন্য সুযোগ সুবিধা বেশি থাকে, এটা স্বাভাবিক। কিন্তু এখান থেকে আপনাদেরকে বোঝাচ্ছি যে ডাউন দিলে আমাদের মতো আসলে যারা ছোটোখাটো ইনভেস্টর আছে, মিডিয়াম বা ছোটোখাটো ইনভেস্টর, তাদের লসটা হয়। বড় বড় হোয়েলসদের লস হয়, হ্যাঁ লস হয় ঠিক আছে, তারা কিন্তু সেটা রিকভার করে ফেলতে পারে সহজে ব্যাপারটা। তো আমাদের জন্য ব্যাপারটা একটু কঠিন হয়ে যায়। তো আমি একটু আগে যে চারটা আপনাদেরকে শেয়ার করছি, এক্স্যাক্টলি মার্কেট এমনটাই করবে, আপনারা নিশ্চিন্তে থাকেন। এখানে 80,000 থেকে যে 78,000-এর যে লেভেলটা দেখাচ্ছি, এই লেভেলটাতে যে আপনার এই যে সিএমই গ্যাপটা আছে, কই এই যে এই গ্যাপটা আছে, এগুলো একটু দেখা যাচ্ছে না ঠিক মতো। আমি একটা কালার করে দিই আপনাদেরকে, একটা রেড করে দিলাম, তাহলে একটু বুঝতে আপনাদের সুবিধা হবে। এই যে দেখেন, তো এই গ্যাপটাতে পূরণ করতে এখানে আপনার লেভেলটা দেখেন 77,700 থেকে 80,000, এই লেভেলটা এখানের মধ্যে একটু আসবে। আবার 78,000 আসুক, 79,000 আসুক, 77,000 এখানে আসে একটা শ্যাডো মেরে দিয়ে জাস্ট এই যে সিএমএ গ্যাপটা আছে, এই সিএমএ গ্যাপটাই পূরণ করে মার্কেট আশা করি উপরে চলে যাবে।
আবার আপনারা এখানে আসবে বইলেও বসে থাকে না, যাদের কেনার যদি সুযোগ থাকে আপনারা এই মার্কেট যখনই দেখবেন যে 10-20% ডাউন দিয়ে আপনারা কিনে নেবেন। এমন হইতে পারে এখানে না এসেও কিন্তু মার্কেট উপরে চলে যেতে পারে, কারণ অনেকে আশা থাকবে না এই গ্যাপটা পূরণ করবে, কিন্তু গ্যাপটা পূরণ না করে উপরে চলে যাওয়ার পর আফসোস করবেন। আমি আবারও বলতেছি যে বিটকয়েন কিন্তু এখন দাম দিলেও অল্টস কয়েনগুলো তেমন একটা বেশি দাম দেয় না। সো আপনারা এখানে আসার অপেক্ষা না করে যারা কিনেন নাই, অনেকে তো কিনে ফেলছেন, ডলার শেষ, তাদের ব্যাপারটা আলাদা, কিছু নতুন কিনতে চান তারা আপনারা যখনই দেখবেন 10-20% দাম করে বলছে 80,000, 82,000, 83,000 এই লেভেলটাতে আইতেছে, তখন আপনারা আপনাদের মতো করে রিবাই করেন বা কিছু আপনার অ্যাভারেজ করেন বা নতুন কয়েন কিনেন বা আপনারা আপনাদের মতো করে ডাউনে কিনে নেবেন। এরপরে কিন্তু মার্কেটে এখান থেকে রিকভার করে ফেললো, নতুন হাই ক্রিয়েট করে ফেললো খুব শীঘ্রই। আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি যে এক ঠেলা দেখবেন যে এখানে আপনার মোটামুটি 98K 1 লাখ বা 95Kতে চলে যাবে। এরপরে একটু রিটেস্ট করতে 2-4 হাজার একটু ডাউনে আসবে, এরপরে মার্কেটটা কিন্তু আবার নতুন হাই ক্রিয়েট করে ফেললো। নতুন হাই ক্রিয়েট করার পরে একটু রিটেস্ট করে আবার এখানে ইজিলি আপনারা মনে করেন যে নতুন হাই এটা উপরের দিকে যেতে থাকবে। তো এটাই মার্কেট এমনটাই করবে, আপনারা এটাই আশা করতে পারেন। তো এরপর আমরা যদি একটু বিটিসির যে শর্ট টাইমের যদি 24 ঘন্টার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপটা দেখি, তারপর দেখেন আপনার লিকুইডেশন এই যে লেভেলটা দেখেন, এখানে আপনার কত 89,000 এখানে লিকুইডেশন আছে। সো এটা যে কোনো টাইমে এটা ব্রেক করে ফেলতে পারে, যদিও এটা ছোটো লিকুইডেশন, তার মানে এটা হিট করে ফেলবে এনি টাইম, হয়তো আজকে হিট করে ফেলতে পারে, আপনাদেরকে বলে দিচ্ছি। মানে 4-5 হাজার আরও পাম্প করে ফেলতে পারে আজকে না করলে একদিন পরে করবে, এই তো। তো এরপরে যদি আমরা আরেকটু 1 উইকের মধ্যে যাই, 1 উইকের পরে যাইলে দেখবেন যে হিউজ পরিমাণ এখানে লিকুইডিটি এই গ্যাপ রয়ে গেছে, এগুলোর আসলে ফিল আপ করার জন্য, লিকুইডেশন করার জন্য মার্কেট এখানে চলে আসবে। এরপরে আমরা যদি 6 মান্থের ইয়েতে আসি, 6 মান্থে আসার পরে দেখছেন এই কত মানুষ এই যে মার্কেট যদি এই লেভেলটাতে আসে 50-60K, এখানে অনেক মানুষ লিকুইডেশন খাবে, কিন্তু এই লেভেলটাতে এগুলোতে এখন বর্তমানে আসার কোনো সম্ভাবনা নেই। সো এই যারা এখানে লং করে রাখছে, যারা এখান থেকে, তারা কিন্তু মার্কেটে তারা ওই এইসব লেভেলে যাইলে 1,20,000, 30,000, 1.5 লাখে যাইলে তারা সেল করবে। এবার বুঝুন তারা কী পরিমাণে টাকা বানাচ্ছে। এগুলো হলো যে বড় বড় হোলস যারা আছে, বড় বড় ইনভেস্টর, তারা আমার মতো আপনার মতো লোক হলে আমরা যদি এখান থেকে লং করতাম, আমরা এই লেভেলগুলোতে কত আগে সেল করে দিতাম, বা এইখানে আমরা যেটা করি এখানে কিনছি, এখানে একটু প্রফিট হয়েছে আমরা এখানে সেল করে দিই। কিন্তু বড় বড় ইনভেস্টর যারা, তাদের এগুলো প্যারা নাই, তারা এখানে কিনা থুইয়া দেয়, উপরে যাইলে সেল করে, আরও উপরে যাইলে সেল করবে। তাদের একটা টার্গেট থাকে যে না মার্কেট এখানে যাবে, তারা 6 মাস হোল্ড করবে, তাদের ভাই ডলারের অভাব নাই, তাদের কোটি কোটি টাকা, তাছাড়া এই হিসেব করে লাভ নাই, তারা এখানে কিনে ফেলায় রাখছে যে না মার্কেট তো আর এখানে আইতেছে না সহজেই, ঠিক আছে মার্কেট এখানে 1,20,000 যাইলে, 1.5 লাখ যাইলে, 2 লাখ যাইলে আমি সেল করবো, এরকম না প্ল্যান করে তারা রাইখা দেয়। এটাই তো, কেউ প্যারা নেওয়ার দরকার নাই। বিটিসি আপডেটটা আজকে শর্টকাট দিয়ে দিলাম আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, আর আবারও বলে দিচ্ছি কেউ প্যারা নেওয়ার দরকার নাই, যার যা লস হচ্ছে এখান থেকে আস্তে আস্তে খুব শীঘ্রই, হয়তোবা এই সপ্তাহের মধ্যে যদি এই ডাউনটা দিয়ে দেয়, হয়তোবা এই সপ্তাহের মধ্যে আস্তে আস্তে আমাদের যে অল সিজনটা সেটা আস্তে আস্তে শুরু হতে পারে। আর যদি এখান থেকে একটু ফার্ম করে, তার মানে বুঝতে হবে যে হালকা একটু উপরে যায়, আবার একটু ডাউনে আসতে পারে, আসলেও কিন্তু রিকভার করে ফেলবে। সো এখান থেকে কিন্তু আমাদের অল সিজনটা শুরু হয়ে যাবে। আমি যে এই চারটা আপনাদেরকে দেখাইছি, এটা ইজিলি আপনার এরকমটাই হবে। সো আপনারা একটু ধৈর্য ধরে, কেউ লসও সেল করে দেবেন না, এখানে পারলে কিনবেন। যদি প্যারা মনে হয় আপনারা একটু অফলাইনে যাবেন, তাও টেনশন নেবেন না, মনে করেন যে দরকার হলে বাইন্যান্স আনইনস্টল করে দেন। যদি আপনার কাছে প্যারা মনে হয়, আপনি মোটামুটি 1 মাস পরে মার্কেটে ঢুকে দেখবেন যে এখন বর্তমান যে ডলারটা শো করতেছে এর থেকে মিনিমাম 50% হলে আপনার প্রফিট আশা করতে পারেন আপনি 1 মাস পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন ক্রিপ্টোর সাথে থাকবেন। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।